আজকে দুপুরে কি বলবো ভুলে গেছি। জিঞ্জার গার্লিক চিকেন। এক্সকিউজ মি এভরিওয়ান, একটু সাবস্ক্রাইবটা করে দাও, একটু তাড়াতাড়ি করে দিও। কে জিঞ্জার গার্লিক চিকেন করতে এতটাই কম সময় লাগবে তোমরা ভাবতেই পারবে না। চলো দেরি না করে রান্নাটা শুরু করা যাক। প্রথমে এই চিকেনের মধ্যে দিয়ে দেবো আমি আন্দাজ মতো লবণ। চিকেনটা আগে ম্যারিনেট করে রাখতে হবে। আর দিয়ে দেবো জিঞ্জার গার্লিক, খুবই কম দেবো, বেশি দেওয়ার দরকার নেই। আর দেব টক দই, দিয়ে চিকেনটা ওই আধ ঘন্টা মতো মেখে রাখতে হবে। ভালো করে চেপে চেপে মাখবো। একটা প্লেট দিয়ে আমি ঢেকে রাখবো আধ ঘন্টা মতো। এখানে আমি সাদা তেল দিচ্ছি। প্রথমে এই যে পেঁয়াজ কেটে রেখেছি, পেঁয়াজগুলোকে আমি ভেজে নেব। এই দেখো একদমই হালকা ফ্রাই করে নিয়েছি। এই ভাজা পেঁয়াজগুলো এবার ঠান্ডা করে তারপরে আমি পেস্ট করব। মধ্যে এই ম্যারিনেট করা চিকেনগুলো আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। চিকেনগুলো আগে ভেজে নেব। ভাজা চিকেনগুলো এখন এই পাত্রে ঢেলে রাখছি। এই যে পেঁয়াজ ভাজাটা, এর মধ্যে দিয়ে দেবো কিছু কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা দিয়ে একবারে পেস্ট করে নেব। দিয়ে দেবো এবার সর্ষের তেল, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, কিছু জিরের গুঁড়ো আর দারচিনি। এবার দিয়ে দেব আদা পেস্ট, দিয়ে দেব রসুন পেস্ট, এখানে জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। মশলাটা একটু ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো পেঁয়াজ আর লঙ্কা পেস্ট। চিকেন মোটামুটি অর্ধেক মতো সেদ্ধ হয়েছে, বাকিটাও সেদ্ধ করতে হবে। তার আগে একটু ভালো করে কষিয়ে নেবো, যতক্ষণ না এই মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ঢেকে রাখবো। এই যে চিকেন থেকে একদম তেল ছাড়তে শুরু করে দিয়েছে, খুব সুন্দর করে কষানো হয়ে গেছে। দিয়ে দেব কাঁচা লঙ্কা, জিঞ্জার আর গার্লিক মিশিয়ে দেব। এই জিঞ্জার গার্লিকের ফ্লেভারটাই খুব সুন্দর যাবে। একদম ঢেকে রেখে দেবো। এই যে বন্ধুরা, জিঞ্জার গার্লিক চিকেন একদম রেডি হয়ে গেছে। একটু তুলে তোমাদেরকে খেয়ে দেখাচ্ছি। দেখতে তো দারুণ হয়েছে। এই যে ভাতের সাথে একটু চিকেন নিয়ে খেয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে।